আমরা লেয়ার সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম, তবে এখনও পুরোপুরি ধারণা নিতে পারিনি। আপনি যে কোনো একটি প্যানেলের রাইটে আপনি একটি ছোট যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এখানে একটি শর্টকাট পাবেন যেটি আপনার ড্রপ ডাউন, যেমন নিউ লেয়ার। নতুন একটি লেয়ার আপনি ক্রিয়েট করতে গেলে যে অপশন আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন সেটি হচ্ছে কালার। আপনি যে কোনো ধরনের একটি কালার এখানে সিলেক্ট করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। আপনি কোন লেয়ারে কাজ করছেন, কোন অবজেক্টের, আপনি এখান থেকে কালার দিয়েও অনেক সময় খুব সহজে ধরে নিতে পারেন। এবং আপনি এখানে ইয়েলো কালার সিলেক্ট করেন এবং এখানে জাস্ট প্রিন্ট, শো, প্রিভিউ এবং টেমপ্লেট এখানে জাস্ট অ্যাড করা নেই। জাস্ট টেমপ্লেট আপনি ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো টেমপ্লেটের কাজ করছি না। জাস্ট ওকে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি ইয়েলো কালার অ্যাক্টিভ হয়েছে। নতুন আরও একটি লেয়ার যখন নেবেন তখন এখানে আপনি কোনো এরকম ধরনের অপশন পাবেন না। তবে আপনি এখানে অল্টার চেপে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে সেম ডায়ালগ বক্সটি এখানে আপনি পাচ্ছেন। নর্মালি ক্লিক করলে আপনার কোনো নোটিফিকেশন ছাড়াই একটি লেয়ার তৈরি হবে। যখন আপনি অল্টার প্রেস করে এখানে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার এখানে নতুন লেয়ারের যে অপশন, এখান থেকে আমি আমার কালারকে গোল্ড সিলেক্ট করে ওকে প্রেস করলাম। শুধু তাই নয়, এখানে আপনি জাস্ট নিউ সাব লেয়ার, নতুন একটি সাব লেয়ার তৈরি করতে পারেন। ইচ্ছা করলে এটির নিচে আপনি আরও একটি সাব লেয়ার, এখান থেকে সাব লেয়ারটি আপনি ব্রাউন কালার সিলেক্ট করে তৈরি করতে পারেন। এটি আমাদের সাব লেয়ার। এবং সাব লেয়ারের ছোটো একটি এখানে আইকন দেখতে পাচ্ছি, যেটি ক্লাবস এবং এক্সপ্যান্ড বা ছোট একটি বাটন বা ছোট একটি আইকন। এটির মাধ্যমে আপনি আপনার লেয়ারকে আপনি প্রিভিউ করার জন্য এক্সপ্যান্ড করতে পারেন। আপনি এখন যদি এখানে কোনো অবজেক্ট ড্র করেন তাহলে খেয়াল করুন, আমি যখন এই অবজেক্টটিকে সিলেক্ট করছি তখন আমাদের লেয়ার 1, এই অবজেক্টকে যখন সিলেক্ট করছি তখন আমাদের লেয়ার 3 এবং প্যাথ। এবং এই প্যাথকে আপনি যে কোনো সময় ডবল ক্লিক করে এখানে নাম দিতে পারেন যে আমাদের বক্স বা সামথিং, অথবা বক্স 2 ডবল ক্লিক করে আপনি এখানে রিনেম করতে পারেন। লেয়ার খুব ডিফিকাল্ট কিছু না, তবে লেয়ারের ক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন ডুপ্লিকেট লেয়ার। এবং ডুপ্লিকেট লেয়ারের ক্ষেত্রে আপনি সেম জিনিস আরও একটি ডুপ্লিকেট করতে পারেন। যখন এটিকে মুভ করবেন তখন দেখবেন যে লেয়ারটি ডুপ্লিকেট হয়েছে। আপনার পূর্বের লেয়ারের যে অবজেক্টটি ঠিক একই স্থানে রয়েছে, আপনি এটিকে হাইড করে এটিকে মডিফাই করে কাজ করতে পারেন। যদি আপনার ভালো না লাগে তাহলে এই লেয়ারটিকে যা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করে ফেলতে পারেন। পরবর্তীতে আপনি এটিকে আবার ভিজিবল করে নিতে পারেন। এটি তাহলে নন ডিস্ট্রাকটিভ টাইপের একটি কাজ হবে। এরপর আমাদের এখানে যে অপশন রয়েছে ডিলিট লেয়ার, আমরা জানি যে কি লেয়ার অপশন একই জিনিস। আপনি যদি আবার লেয়ার অপশনে যেতে চান এবং এর নিচে মেক ক্লিপিং ম্যাচ এবং এন্টার আইসোলেশন মোড, যাই হোক এটি আমাদের দরকার নেই। এখানে আমাদের রয়েছে ফ্ল্যাটেন আর্টওয়ার্ক। ফ্ল্যাটেন আর্টওয়ার্ক বলতে আমরা এখানে যদি একই সাথে অনেকগুলা আর্টওয়ার্কের কাজ করি এবং পরবর্তীতে এখানে গিয়ে যদি ফ্ল্যাটেন আর্টওয়ার্কে আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে টোটালি আমার যে লেয়ারটি রয়েছে এটি ফ্ল্যাট একটি লেয়ারে তৈরি হবে। যতগুলা আর্টওয়ার্ক রয়েছে সবগুলা দিয়ে একটি লেয়ার, এবং এই লেয়ারটির আন্ডারে সবগুলা লেয়ারের অবজেক্ট এবং শেপ সবগুলাই আমাদের একটি লেয়ারের আন্ডারে চলে আসবে। এছাড়া আমাদের নিচে আর যে অপশনগুলো রয়েছে, কালেক্ট এ নিউ লেয়ার, নট নেসেসারি, এগুলো দরকার নেই। হাইড অল লেয়ার, আপনি একই সাথে সবগুলোকে হাইড করতে পারেন। এবং আপনি এখানে শো অল লেয়ার শো করার জন্য, এবং আউটলাইন অল লেয়ার। মনে রাখবেন যে আমরা যখন অনেক সময় ইলাস্ট্রেটরে কাজ করি শুধুমাত্র একটি প্যাড দেখার জন্য আউটলাইন মোডটি ইউজ করে থাকি। তবে আউটলাইন মোডটি আপনি জাস্ট এভাবে না করে আপনি অবশ্যই কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইনে যেতে পারেন। তো আপনার এখানে জাস্ট কন্ট্রোল ওয়াই প্রেস করলে এই কাজটি অটোমেটিক সম্পূর্ণ হবে। আপনি কন্ট্রোল কি প্রেস করে ওয়াই চেপে দেখুন যে আউটলাইন মোড কেন দরকার হয়। যখন আপনি একটি ব্লক ব্রাশ দিয়ে অনেক বেশি কিছু এখানে ড্র করবেন তখন হয়তো আপনি বুঝতে পারবেন না যে কোথায় আপনার কেমন ধরনের আউটলাইন ক্রিয়েট হয়েছে। কন্ট্রোল ওয়াই প্রেস করার পর আপনি দেখতে পাবেন যে কতগুলা প্যাথ এখানে তৈরি হয়েছে। তখন কিন্তু আপনার এখানে কোনো রকমের
অবজেক্টের ইনফরমেশন আপনি পাবেন না, জাস্ট প্যাডগুলো দেখতে পাবেন এবং কতগুলো পয়েন্ট। ভয় পাওয়ার কিছু নেই, আপনি যে কোনো সময় কন্ট্রোল ওয়াই প্রেস করে আপনি আপনার পুনরায় যে স্ক্রিন মোড আপনি সেটিকে ফিরে পেতে পারেন। ধন্যবাদ।